বন্ধুরা, আজ এসেছি পালের চরের থেকে আজ যাব আমরা মামুন মাতবরের গ্রামে। ওখানে ঘুরে ঘুরে আপনাদেরকে সব কিছু দেখাবো। আপনারা আমাদের পাশেই থাকুন এবং দেখতে থাকুন। ওখানে একটি মসজিদ হওয়ার কথা, সেই মসজিদটার কাজ কতটুকু হয়েছে সেটা জানার বিষয় এবং দেখতে যাব আমরা। ওই মসজিদটার অনুদান যিনি দিয়েছেন উনি আমাকে বারবার বলেছেন একটু দেখার জন্য, তাই ওখানে যাচ্ছি। কৃষি আবাদ করছি, খামারের মতো করতেছি। এখানে আসছি আজকে, ওই আলি ধান লাগাইলাম। কোথায়? ওই সামনে। কোথায়? সামনে এই যে ডগাটার মধ্যে, ওই ডগার মধ্যে হালি ধান লাগাইলাম। আবার বদলি লইছি, ওই যে মরিচ খাত নিরাইতেছে। আচ্ছা আচ্ছা। এবছর এখানে বুনছি আপনার এই মরিচ বুনছি, তারপরে ভুট্টা বুনছি। আচ্ছা, ভুট্টা করছেন? জি, ভুট্টা করছি। তারপরে আপনার পেঁয়াজ, কালিজিরা, পেঁয়াজ, রসুন। আচ্ছা, সবই তো করছেন? রসুন, হ্যাঁ। শস্যা বিঘায় 5-6 মণ হয়। 5-6 মণ হয়? কষ্ট নেই। বর্ষায় আমরা গরু পালন করতে একটুখানি সমস্যা হয় বর্ষার দিকে, কারণ বর্ষার দিকে তো রাস্তাঘাট নাই। রাস্তাঘাট হয়ে যায় তাহলে এলাকার উন্নয়ন হলে আরো সুন্দর হইব। সেটা তো মনে করেন যেমন জিনিসের দাম তো যখন এলাকা ভালো হয়, উন্নয়ন হয়ে গেছে। এখন আগে 1000 টাকা ছিল, তখন দেখা গেছে ঘাস কুড়া ছিল বা বড় বড় গাছ ছিল। এখন ওই গাছগুলি ফর্স হয়ে গেছে। তো ফর্স হইলে তো জমি যখন আপাত হয়েছে, এখন তো মনে করেন সুন্দরভাবে পেঁয়াজ রসুন। আগে তো আর পেঁয়াজ রসুন হইতো না। আগে মনে করেন ওই যে কেউ ক্ষেত রাখা, ওই যে গরুর জন্য কেউ কলই বনতো, কেউ কালাই বনতো। এখন তো পেঁয়াজ রসুন হয়, আলু হয়। আলুর জমি আর ওই যে আপনার কালার জমিতে এক কথা না। পাকা কইরা করা হবে, নিচটা পাকা কইরা, উপরে টিনের ঘর। আর অনুদানটা মাত্র 70,000 টাকা আসছে। 70,000 টাকা তো কিছু হবে না, আপনার এক গাড়ি ইটা হবে না। না, সামনে আবার আরেক ভাই করবো, অনেকেই তো করবো। বন্ধুরা, এখানে যেই মসজিদটি হবে সে ব্যাপারে জানতে এসেছি, আপনাদেরকে জানাতে এসেছি। এখানে যে একটা মসজিদ হওয়ার কথা ছিল সেটা কোন জায়গায়? এই যে জায়গায়। কোথায়? ওই যে মাটি উঠাইতেছে, এটা মসজিদ হবে? আচ্ছা আচ্ছা। এটা আমার দরকার। এটা কতদিন যাবত কাজ চলতেছে? কাজ তো কতদিন চলতেই আছে, নগদ চালাইতে হবে। কাজ আবার চালাইতে হবে, তো বন্ধ রাখছেন কেন? কাম কাজ পানি উঠেছিল এর জন্য। এখন আবার শুরু হবে? হ্যাঁ, শুরু হবে ইনশাআল্লাহ। আচ্ছা, পানি চলে কত পানি চলে কতটুক জায়গার ভিতরে এটা? এটা ধরেন ওই যে বাস, হ্যাঁ, ওই রিয়ার করে এই সামনে দেখেন। আচ্ছা ভাই, আপনি কি জানেন যে এই মসজিদের ব্যাপারে এই কারা অনুদান দিতে চাচ্ছে এবং দিচ্ছে? ভাই, আমি আজকে জানলাম যে এখানে একটা মসজিদ হচ্ছে, আমি কিন্তু আগে জানতাম না। ও, তাহলে তো আপনি বললেন যে উনি জানে, তাই আমি ওনাকে জিজ্ঞেস করলাম। আসলে জানে না। ঠিক আছে, কিন্তু আমি আজকে শুনলাম যে এখানে। বন্ধুরা, আজ শরীয়তপুর জাজিরা পালের চর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি, ভালো ইনশাআল্লাহ। এই ভাইয়ের নামটা যদি একটু জানি। মোহাম্মদ মোতালেব হাওলাদার। মোতালেব হাওলাদার। তা আপনি এই চরে কি কৃষি আবাদ করছেন না খামার করছেন? কৃষি আবাদ করছি, খামারের মতো করতেছি। আজকে কি উদ্দেশ্যে এখানে আসা? এখানে আসছি আজকে, ওই আলি ধান লাগাইলাম। কোথায়? ওই সামনে। কোথায়? সামনে এই যে ডগাটার মধ্যে, ওই ডগার মধ্যে হালি ধান লাগাইলাম। আবার বদলি লইছি, ওই যে মরিচ খাত নিরাইতেছে। আচ্ছা আচ্ছা। আবার এই জায়গা জমি দেখতেছি। এখানে কি কি বুনছেন এবার? এবছর এখানে বুনছি আপনার এই মরিচ বুনছি, তারপরে ভুট্টা বুনছি। আচ্ছা, ভুট্টাও করছেন? জি, ভুট্টা করছি। তারপরে আপনার পেঁয়াজ, কালিজিরা, পেঁয়াজ, রসুন। আচ্ছা, সবই তো করছেন? রসুন, হ্যাঁ। শস্যা। আচ্ছা, সরিষাটা কেমন হয় এখানে? ভালোই হয় ইনশাআল্লাহ। ভালো হয়, সুন্দর হয়। বিঘায় কতটুকু হয়? বিঘায় 5-6 মণ হয়। 5-6 মণ হয়? হয়। আর আগে কি শস্য করছিলেন কখন? হ্যাঁ, তখন কিরকম করে পাইছিলেন? ওই সময় নতুন মাটিতে 3-4 মণ এরকম হয়েছে। আর 2-1টা 5 মণ হয়েছে। 5 মণ হয়েছে। আর পেঁয়াজ কেমন হয়? পেঁয়াজ খুব সুন্দর হইতেছে। করছিলেন গতবার? গত বছর হয়েছিল, আর এই বছর ইনশাআল্লাহ করছে। বিঘায় কেমন হয় পেঁয়াজ? বিঘায় গত বছর তো 40-50 মণ পর্যন্ত হয়েছে। 40-50 মণ। জি। এদিকে এই যে দেখেন, এখন যে পরিষ্কার দেখা যাচ্ছে, এই পরিষ্কার তো আগে ছিল না, এরকম মনে হয় ছিল না। এখন আবাদ হয়েছে না, আবাদ করে তো ফর্সা হচ্ছে। আর আমাদের এই ইউটিউব চ্যানেল দেখে অনেকে এখানে আসতেছেন, অনেকে চরমুখী হচ্ছেন, এখানে আইসা ফসল করতে চাচ্ছেন এবং ফসল করতেছেন। আপনাদের কি কোনো কষ্ট আছে এখানে? না না, কোনো কষ্ট নেই। বর্ষায় আমরা গরু পালন করতে একটুখানি সমস্যা হয় বর্ষার দিকে, কারণ বর্ষার দিকে তো রাস্তাঘাট নাই।
রাস্তাঘাট হয়ে যায় তাহলে এই এলাকার উন্নয়ন হলে আরো সুন্দর হইব। না, আমি সেটা বলি নাই। মানুষজন এখানে বাইরের লোক আসলে জি। তারা যে ফসল করতেছে এখন, খামার করতেছে, আপনাদের কোনো সমস্যা আছে নাকি? না না, সমস্যা নেই, আপনাদের কোনো সমস্যা হয় না? না। তা এখন ওই যে অনেকে অভিযোগ করতেছে যে 1000 টাকার জমি আমরা 4000 টাকা দিয়ে বাইরের মানুষ নিয়ে নিতেছে, তার জন্য আপনাদের সমস্যা হচ্ছে। আসলে কি এটা সত্যি? সেটা তো মনে করেন যেমন জিনিসের দাম তো যখন এলাকা ভালো হয়, উন্নয়ন হয়ে গেছে। এখন আগে 1000 টাকা ছিল, তখন দেখা গেছে ঘাস কুড়া ছিল জি। বা বড় বড় গাছ ছিল, এখন ওই গাছগুলি ফর্স হয়ে গেছে। তো ফর্স হইলে তো জমি যখন আপাত হয়েছে, এখন তো মনে করেন সুন্দরভাবে পেঁয়াজ রসুন, আগে তো আর পেঁয়াজ রসুন হইতো না। জি আগে মনে করেন ওই যে কেউ ক্ষেত রাখা, ওই যে গরুর জন্য কেউ কলই বনতো, জি কেউ কালাই বনতো। এখন তো পেঁয়াজ রসুন হয়, আলু হয়। জি। এখন আলুর জমি আর ওই যে আপনার কালার জমিতে এক কথা না, এক জিনিস না। হ্যাঁ। এখন এটা তো দাম বাড়বে, অবশ্যই বাড়বে। এটার জন্যই ভাড়ার ডিফারেন্সটা, জি ঠিক না? জি। আর অনেকে বলতেছে যে আমাদের 1000 টাকা করে আগে নিতাম, এখন আপনারা আসার পরে আমরা 4000 টাকা করে নিতে হয়। এই যে এই কারণে, কারণ জায়গা জমি যখন আপাত হইলে তো একটু সুন্দর হয় না, সুন্দর হইলে যখন ফসল হয় তখন তো দাম বাড়বেই। আচ্ছা। কারণ আপনার 1 বিঘা সম্পত্তির দাম 5 লক্ষ 7 লক্ষ টাকা, আপনি কি 1000 টাকায় কি এক বছরে একজনের কাছে লাগাইতে চায়? এইটাই। তাই যখন আবাদ হয়ে যায় তখন তো দেখেন সুন্দর হয়, তখন তো মানুষ চেষ্টা করে আস্তে আস্তে একটু টাকা না হইলে ভাবে চলবো কেমন, যখন ছয় সম্পত্তি তারা চলবো কি করে? সবাই চায় একটু ভালো হোক, হ্যাঁ। ভালো মতো চলুক, তারাও তো তাই না? যারা ফসল করে তারাও তো লক্ষ লক্ষ টাকা পাইতেছে। এইখানে কতগুলো পরিবার আছে? এখানে 10-12 জন আছে। 15 জনের মতো, 15 জনের হ্যাঁ, মতো 15 আছে। জনের এখানে মতো আছে। আপনার এখানে কোনো স্কুল আছে? না, এখন তো স্কুল হয় নাই এখানে। স্কুলের কোনো ব্যবস্থা করেননি আপনারা? না, এখন তো করতে পারি নাই। স্কুলের কোনো ব্যবস্থা কেউ করতে চাইলে আপনারা কি রাজি আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ রাজি আছি। রাজি আছেন। জমি দেওয়া লাগলেও দিব। জমি দেওয়া লাগলেও দিবেন, দিবেন, হ্যাঁ। এরকম আপনাদের মন মানসিকতা আছে? আছে ইনশাআল্লাহ। আচ্ছা। আর সবাই তো এখানে মুসলমান পরিবারই বাস করি হ্যাঁ, আমরা, তাই না? মুসলমান পরিবার। এখানে কি মসজিদ আছে নাকি কোনো? এই যে একটা মসজিদের জন্য এক ভাই অনুদান দিব করে বলছে, আমরা জায়গা দিছি। অনুদান কি এখনো দেয়নি? দিছে, কিছু টাকা আসছে শুনছি। কিরকম টাকা দিছে? মসজিদ তো হয়ে যাওয়ার কথা মনে হয় তাইলে। হওয়ার কথা, মানে এই কিছুদিন আগে পানি ছিল তো, জি। মাটি কাটা ধরছে, আর হলো পানি উঠে গেছিল, পানি ওঠার কারণে একটুখানি দেরি লেট হইতেছে। এখন কিরকম অনুদান আইছে সেটা মসজিদ হবে আপনার জানা আছে? না, সেটা হবে না, আরো কিছু লাগবে। কিরকম আসছে টাকা? 70,000-এর মতো শুনতে বললাম, যে এরকম 70,000 আসছে। টাকা এখন আসছে, হ্যাঁ। ওই 70,000 টাকা কি এখানে আপনারা বিনিয়োগ করছেন অলরেডি? না, পুরাটা তো আর বিনিয়োগ হয় নাই, আমরা তো মাটি কি কাটতেছি। হয়েছে অবস্থাটা দেখি একটু, আসেন দেখি তাহলে দেখি। এই যে এখন মাটি আর- কাটতেছি, কারণ আরো কাটবো। অনেকে মসজিদ দিতে চাচ্ছে, এখন হ্যাঁ। তড়িঘড়ি করে দিতে চাচ্ছে আর কি, বুঝছেন? তড়িঘড়ি করে নেওয়া যাবে, কারণ এখন তো আপনার ওই যে ইডা আসতেছে, হ্যাঁ। ইডা, আর এখন এই যে গাড়ির পথ হয়ে গেছে গা, এখন গাড়ি দিয়ে মাল আনা যাবে। হুম। এতদিন তো মাল আনা যায় নাই। আচ্ছা, এটা কি পাকা করে করা হবে? হ্যাঁ, জি, পাকা করে করা হবে, নিচটা পাকা করে। পাকা করে, উপরে টিনের ঘর। আর অনুদানটা মাত্র 70,000 টাকা আসছে। 70,000 টাকা তো জি। কিছু হবে না, আপনার এক গাড়ি ইটা হবে না। না, সামনে আবার আরেক ভাই করবো, অনেকেই তো করবো, এরকম সবাই করতে মিলা। করতে তো হয়ে এখন যাবে এখানে কি ইনশাআল্লাহ। করা হয়েছে আপাতত? আপাতত এই যে মাটি কাটা এই হয়েছে। যে এখানে যে মাটি দেখা হ্যাঁ। হচ্ছে প্রায় তো 3 ফিটের মতো না? হ্যাঁ হ্যাঁ, এই 3 মাটিটা ফিটের আরো মতো। আরো বড় করতে হইব। এই সীমানাটা কোন পর্যন্ত আপনাদের? আমাদের সীমানা হলো ওই যে বাস, মানে এমনি পরিমাণে কতটুকু জায়গা? জায়গা হলো 16%। 16%। হ্যাঁ। 16% এই জায়গা উনি কি কিনে নিছে? না, এটা ভাড়া আমরা নিছে? অনুদান দিছি। আপনারা দিছেন? জি। ভালো একটা কথা। হ্যাঁ, এই মসজিদের জন্য আপনারা দিছেন 16%। জি। সুন্দর একটা উদ্যোগ। আর যে আপনাদের ডোনেশন করবে উনি কি কারণে দিছে? ঘরবাড়ি করার জন্য, মানে মসজিদটা তোলার জন্য? উনি দিছি মসজিদ উঠানোর জন্য, 5 জনে নামাজ পড়বো, আচ্ছা আচ্ছা। এই জন্য দিছি না মুসলমান না, এই হিসেবে। উন্নয়নটা মানে কোন পর্যন্ত করবে উনি? যে আমি এই পর্যন্ত করে দিব, 7 পর্যন্ত করে দিব, কিংবা মানে দোতলা করে সে দিব? করে দিব, ওই যে নিচে পাকা করে এটা ঘর করে দিব বলছে। টিন শেড নাকি পাকা? হ্যাঁ, 3 সেট না, মানে এমনি ঘর, পাকা ঘর? পাকা ঘর না, ওই যে আপনি ওই যে জায়গা এরকম দিয়া- ঘর, হ্যাঁ, ওইরকম হ্যাঁ। আপনাদের ওইরকম ঘর? ওরকম না, আরো ভালো করে দেব, আরো সুন্দর করে? সুন্দর করে দেব, নিচটা পাকা, হ্যাঁ। চৌচালা ঘর, আচ্ছা আচ্ছা। এইভাবে সুন্দর করে দেব। যাক, ওনাকে আল্লাহ বেহেশত নসিব করুক, এবং উনি মারা গেলেও যেন উনি বেহেশতে হ্যাঁ। যাইতে পারেন, আর ওনাকে সুখে রাখুক, শান্তিতে রাখুক, আমরা তার জন্য অনেক দোয়া করব অন্তরস্থল থেকে। এখন উনি শেষ পর্যন্ত রাখবেন এটা, জি, মানে এই ঘরটা ওঠা পর্যন্ত টাকা দিবে? জি, যাক, উনি যদি টাকা পয়সা দেয় তাহলে তো ঘরটা উঠে যাবে। জি। এই উদ্যোগটা আপনারা কত বছর যাবত নিয়েছেন? আমরা গতবার থেকে এটা করেছি, তো ওই আমার ভাগ্নে আছে মনির, আচ্ছা ওরে আচ্ছা। বলছি, ওরে বলার পরে ওদের সাথে তো আবার অনেক লোকের সাথে পরিচিত, তারা জি। বলছে যে আমরা ঘর তুলে দিব। এখন আপনার কি কোনো চাওয়া পাওয়া আছে নাকি এই মসজিদের ব্যাপারে? না, আমাদের চাওয়া পাওয়া কি, আমরা চাই একটাই, যে মামুন মাদরের এই গ্রামে
এটা মসজিদ হইলো। এই মসজিদটা সুন্দর করে যিনি ইনশাল্লাহ সকলে নামাজ পড়তে পারলাম। চরে আসলে নামাজ পড়তে পারি না, নামাজ পড়ার একটা স্থান হইলো। আল্লাহ এই চরে কোনো মসজিদ নাই তো? না, এখানে আর মসজিদ নাই। এজন্য আমরা চাইতেছি যে মামুনউদ্দিনের গ্রামে একটা মসজিদ হোক। এখন ওনার সাথে যোগাযোগ হয় না কাজ শুরু করার জন্য? হ্যাঁ, যোগাযোগ হয়। সে আমাদের অনেক তাগাদাও দিচ্ছে, হ্যাঁ। কিন্তু তাগাদা দিলে আমরা যেমন পারছি না, হইলো ওই যে গাড়ি তো, এটা তো একটা গাড়ির পথ হইতে হইব, গাড়ি জি, না জি। আসলে তো আর পারতেছি না। জি। এখন মাটি শুকাইছে, এখন গাড়ি আসবে, গাড়ি আসলে মাল আনা যাবে। এটাকে ফ্লোর পাকা হবে শুধু? জি জি, ফ্লোর পাকা হয়ে হ্যাঁ, ঘরটর কমপ্লিট করা হয়েছে আপনাদের? দেখা হয়েছে না নতুন করে বানাবে? নতুন করে বানানো। নতুন করে বানাবে। জি। এই যে দেখা যাচ্ছে এই জায়গায় যদি একটা মসজিদ হয়, এখানে কি পানি ওঠে না? না, এটা এই 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 লেভেল করলে আর পানি উঠবে এই না। লেভেল করলে আর পানি উঠবে না? না, এই বছর যেহেতু বড় পানি হয়েছে, এই বছরই ওঠে নাই। ওঠে নাই গা এখানে? হ্যাঁ, তাই তো দেখা যায় খুব শুকনা জায়গা। এই যে এখানে তো হ্যাঁ। বসবাস করতেছে অনেক, হ্যাঁ হ্যাঁ, ঠিক না? এটা কি মামুন মাতবরের গ্রাম। গ্রাম আর কি? জি। যাক, মামুন মাতবরের গ্রাম খুব ভালো একটা গ্রামে মসজিদ হচ্ছে, এটা তো একটা শান্তির বিষয়। মসজিদ আল্লাহর ঘর, আমরা চাই এটা যত তাড়াতাড়ি পারুক জি জি। তত তাড়াতাড়ি হয়ে যাক। এখন আপনারা কাজ কতদিনের মধ্যে ধরবেন? আমরা এই সব এই আগামী দিন হয়তো না আসলে, আগামী দিন আসতে পারে, পরের দিন আসতে পারে। মাটি আরো কাটতে হবে তো, আচ্ছা। মাটি কাটার লোকজন আসবে, মাটিটা কাটা হইলেই আমরা কাজ ধরে দেবো। কাজ ধরে দেবেন? জি, আচ্ছা আচ্ছা। তো আমরা এই 10 দিন পরে আসলে এটার কাজ দেখতে পারবো? অবশ্যই ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আমরা 10 দিন পরে আবার আসবো। হ্যাঁ, আসলে 10 দিন পরে এসে দেখি যে এটার কি অবস্থা এবং কোন পর্যন্ত আপনারা কাজের উন্নতি করেছেন। হ্যাঁ, আমরা দেখতে পারবো। এই নামাজ পড়তে পারবো 1 মাস পরে, এরকম আশা করি। আপনার কাছে এই আশা এই রেখে 1 মাস বা 2 মাসের মধ্যেই পড়তে পারবো যদি ইনশাআল্লাহ, আশা করি। 2 মাসের ভিতরে পড়তে পারি এই আশা রেখে আজ শেষ করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ।